বন্ধুরা, আত্মসম্মান শিখো, আত্মসম্মান, আত্মসম্মান শিখো, নিজের পরিচয় শিখো। তোমাকে নিয়ে যেন দুশ্মন রসিকতা না করে। যখন যা মন চায়, যখন যেটা দিচ্ছে কাফেররা, বেঈমানরা। আশ্চর্য, নাফিতের কাছে গিয়া জিগা নতুন ডিজাইন কোনটা আসছে, তোমার রুচিটা কোথায়, তুমি কই নামছো? নাফিত বুঝি ডিজাইন দেয় একজন মুসলমান? তুমি কি পড়লা বাপ? বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, হ্যাঁ, কি কিরিং কিরিং প্যাক প্যাক সব মিল্লা যাই পড়ছো বা পড়বা, কত কিছু ফরাইব। আল্লাহ 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 আল্লাহ, অনেক কিছু শিখে। 18,000 মাখলুকাত বুঝাই লাগবে। দেখ সব যেই মহৎ বিরাট পরিকল্পনা নিতে আছে, মাশা। হিমালয় পর্বত কান্দে উড়াই দিবে একবার, সোজা কথা। হ্যাঁ, হিমালয় পর্বত পুরোটা কান্দে উড়াই দিবে। তোমার এই জ্ঞান হিমালয় পর্বতের সমান। আমরা হুজুর, আমরা এই যে কদ্দুর পড়ছি কোরআন, আল্লাহর রহমতে দূর লইয়া আসি বালা, থাকতেও চাই বালা, আমরা সমস্যা নাই, সমস্যা নাই ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলেন খাঁটি তাওবা। তাহলে কি বললাম? পেছনের গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম। লজ্জিত মাওলা, মাফ চাইলাম। আল্লাহ বলে বান্দা আমিও মাফ করে দিলাম। কদ্দুর মাফ করবেন মাওলা? আল্লাহ বলবে আসমান ছোঁয়া হলেও মাফ, পাহাড় পরিমাণ হলেও মাফ, সাগরের ঢেউ পরিমাণ হলেও মাফ, জমিনের বালুকণা পরিমাণ হলেও মাফ। 90 বছর 90 বছর মাফ, 70 বছর 70 বছর মাফ, 30 বছর 30 বছর মাফ। কিন্তু ওই 3 শর্তে হইতে হইল। ফাজলামি করলে হইতো না আমার লগে। আমার সাথে তামাশা করলে বান্দা আমি বুঝি, আমি দিলও বুঝি, আমি জবানও বুঝি। কথা বলেন না কেন? মনের খবরও আমি বুঝি, মুখের উচ্চারণও আমি বুঝি। এই আল্লাহ পাক বলে কেউ যদি খাঁটি তওবা করে আমি তাকে 4টা পুরস্কার দেব। কয়টা? আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। এক, আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার পুরস্কার, তওবার বরকতে আমি তার পিছনের গুনাহ মাফ করে দেব। 2, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। দ্বিতীয় পুরস্কার, আমি তাকে ঝর্ণা বেষ্টিত জান্নাতে প্রবেশ করাবো। দুনিয়ার মানুষ মাফ করে দিলে কি কয়? আচ্ছা মাফ করে দিলাম, যাও। কয় না? আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, যাও। আর কখনো যেন এমন না হয়, ঠিক না? আল্লাহ বলে আমি যদি আমার বান্দারে কই মাফ করে দিলাম, যাও, সে যাবে কোথায়? হে আমার বান্দা যাবে কই? আহ সুবহান। এই জন্য রব্বুল আলামিন বলে আমি বলি বান্দা মাফ করে দিলাম, আও আও আও, যাও না, বরং কি আও। কোথায়? জান্নাতে। জান্নাতে আসো। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব্বুল আলামিন ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতে প্রবেশ করিয়ে দেব। দ্বিতীয় পুরস্কার। এবার তৃতীয় পুরস্কারে রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। খাঁটি তওবা যদি করো বান্দা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের নবীর সাথে কিয়ামতের ময়দানে তোমাদেরকে একসাথে দাঁড় করাবো। আর ওই দাঁড়ানো অবস্থায় পুরা হাসরের মাঠে কোনো জায়গায় আমার কোনো ফেরেশতা বা কাউকে দিয়ে তোমাকে 1 সেকেন্ডের জন্য লজ্জিত করব না, শরম দেব না। এই 3 নাম্বার পুরস্কার। এটার মানে কি? দুনিয়ায় মানুষের অভ্যাস কি? মানুষকেও ভালো হইয়া গেল অনেক সময় মানুষরে পিছনের কথা কইয়া শরম দেয়, দেয় কি না বলে? আরে বাপরে বেডা, তুই ভালো হইয়া গেছ, হ্যাঁ, তোরে গত রবিবারও দেখছি খারাইয়া মতস, তুই লম্বা কথা কস, বলে কি না মানুষ? হ্যাঁ, আরে বাপরে, আপনি একবারে হাজি সাহেব হয়েছেন আরবের খুরমা খাজুর। আমি গত বছরও তো দেখছি মিয়া সুদের টিয়া গনেন মিয়া, আপনি আইয়া একবারে অনরুমাল হয়ে লেছেন। মানুষ এমন বলে কি না কন? মানে পিছনের কথা বলে মানুষ কি দেয়? লজ্জা দেয়। আল্লাহ বলে তওবা যদি খাঁটি হয় আমি ওয়াদা দিলাম কবর থেকে নিয়ে জান্নাত, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, কোনো জায়গায় আমার ফেরেশতা তোমাকে পিছনের কোনো কথা বলে 1 সেকেন্ডের লজ্জাও দিবে না। সর্বশেষ
4 নম্বর পুরস্কার হলো নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলে 30,000 বছরের যেই ফুলসেরাত যেটা পার হইতে হবে, কয় হাজার বছরের রাস্তা? এই 30,000 বছরের রাস্তাটা নবী বলছে, রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অন্ধকার রাস্তা। কি রাস্তা? আল্লাহ বলে তওবা যদি খাঁটি হয়, আমি ওয়াদা দিলাম তুমি বান্দার সামনে এবং ডানে আমি আল্লাহ 30,000 বছরের রাস্তা অন্ধকারের ফুলসেরাত আলোকিত করে তোমার সামনে আলো, ডানে আলো চালিয়ে দেব। জ্বালিয়ে দেব না, চালিয়ে দেব। বুঝুন কথা বাংলাটা, জ্বালিয়ে দেব না, চালিয়ে দেব। চালিয়ে মানে জ্বালিয়ে হইলো এখানে তো আলোটি জ্বালাইছে, এখানে আপনি এনে থাকলে আলো আছে, কিন্তু আপনি হেনে গেলে আলো নাই। এই আলোটা আপনি ওখানে গেলে পাইবেন কেন? এটা আলো জ্বালাইছে এখানে, আর এটা যদি চলে আপনার লগে লগে, মাশাআল্লাহ। এই তো এত রাইতে শ্রোতা সজাগ, এটাও তো আশ্চর্য। কি ও কয়, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করেন। তো এটা যদি লগে থাকে জ্বলতে, এটা চলবে না। চললে তো আপনি জেনে যাইবেন। এই আল্লাহ বলে সুবহানাল্লাহ, আলো জ্বালিয়ে দেব না, চালিয়ে দেব। রানিং চলবে, রানিং। তোমার সামনে এবং ডানে 30,000 বছরের অন্ধকার রাস্তায় আলোটা চলতে থাকবে, তোমারে জান্নাতে নিয়ে পৌঁছায় দিয়ে আসবে। এই কয়টা হলো? পেছনের গুনাহ মাফ করে দেব, ঝর্ণা বেষ্টিত জান্নাত দিয়ে দেব, কেউ তোমারে লজ্জা শরম দিবে না। আর ফুলসিরাতের অন্ধকার রাস্তাটা তোমার সামনে আলো, সামনে এবং ডানে চালিয়ে দেব। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। যখন আলোটা জ্বলে উঠবে সামনে এবং ডানে এবং আলো চলতে থাকবে, তওবাকারী বান্দা খুশিতে আনন্দে আল্লাহকে বলবে, মাওলা আপনি আমার এই আলোটাকে পূর্ণ করে দেন এবং আপনি আমাকে একদম মাফ করে দেন। আমি বুঝেছি মাওলা আপনি হচ্ছেন সব ব্যাপারে পরিপূর্ণ ক্ষমতাবান। সুবহান। এতটা দুর্বল বান্দাকে মাফ করে দিয়ে আজ হাসরের ময়দানে আপনি এত বড় সম্মান আর ইজ্জত দিয়েছেন। অতএব আমি মানে নিলাম মাওলা যা কিছু পারেন তো শুধু আপনি করতে পারেন। আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, আমাদের আখেরাত সুন্দর করে দেন, আমাদের ঘর সুন্দর করে দেন। যে দূর বুঝছেন ভাই, যারা সজাগ ছিলেন, এতটুকুই বলছি, গুনাহ থেকে মাফ করেন, মাফ চেয়ে নেওয়া, তওবা করা, আল্লাহর জন্য আখেরাত সুন্দর করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মাহফিলে আল্লাহ বরকত দেন। আমার ভাইয়ের মাদ্রাসা আল্লাহ কবুল করেন। পাগড়ি এখন দিবেন, মা কিও কয় এত রাত দেন দেন। আগের বড় বড় হুজুরের বাদ দিয়ে হুজুর আইছেন আমার বেলায়, হুজুরে মাশাআল্লাহ, আল্লাহ কবুল দেন। নিয়ে আসেন। নাম বলেন না, নাম বলেন না ভাই। আপনারা কেউ যাবেন না? আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে, একটু বসেন। এক্ষুনি এই কই রে? 4 জন।